وشهداء ملته وأوليائه وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দরুদ শুনে কলব যাদের কান্দেন না কাল হাশরে বন্ধু তোমরা নবীর দেখা পাবি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সালাতুনিয়া سلامنيا لم يأتي نذيرك في نذرين لم يأتي نذيرك في نذرين مثل تونا شد فيدا जाना मिसले तो नशद फैदा जाना जगराजे को ताज तो सारे सो है तो जो को शाहे दो सारा जाना है जो को शाहिदू सारा जाना नमयाति नज़ीरों का फी नज़रीन मिसले तो न शुद फैदा जाना। सला दुनिया سلام يا حبيب الله عليكم. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما جاء بالحسنة فله عشر أمثالها صدق الله المولانا العظيم أو كما قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معزز حاضرين সম্মানিত মুসল্লিন کرام رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে শাওয়ালের দ্বিতীয় জুমা আদা করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাদেরকে উপস্থিত করেছেন। মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন হুজুর পুন্নূর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে, সাথে সাথে আপনাদেরও শুকর আদায় করছি। প্রতি জুমার ন্যায় আজকেও আপনারা আল্লাহর ঘর মসজিদে যথা সময়ে উপস্থিত হয়েছেন। আমি গুনাহগার কেউ আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ এবং তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে আরেকটি বার শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহে রমজান মাস বিদায় নিয়েছেন। রমজান মাসের পর হচ্ছে শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। এটি হজের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মাস? হজের মাস। হজের মাস কয়টি? তিনটি। হজের মাস কয়টি? তিনটি। প্রথম হচ্ছে শাওয়াল মাস। কোন মাস? দ্বিতীয় মাস জিলকদ মাস। তৃতীয় মাস জিলহজ মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। হজের মাস কয়টি? তিনটি। কেউ আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইচ্ছা, হজ করার জন্য এই নিয়ত করেছেন, তাহলে ওই বান্দাকে এই 3 মাসের মধ্যে হজ সম্পূর্ণ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 3 মাস ছাড়া যদি কেউ অন্য মাসে হজ করে, সেটা হজ হবে না, সেটা উমরা হবে। কি হবে? হজের মাস কয়টি?
নির্দিষ্ট হজের মাস হচ্ছে তিনটি: শাওয়াল মাস, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস হচ্ছে হজের নিয়তের মাস, প্রস্তুতির মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা সারা পৃথিবী থেকে যে সমস্ত আল্লাহর ঘরের মেহমানগণ আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাবে, তারা এই মাসের মধ্যে সম্পূর্ণ নিয়ত এবং প্রস্তুতি গ্রহণ করে ফেলবে। তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই মাসে সম্পূর্ণ তাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে শাওয়াল মাস হচ্ছে হজের প্রস্তুতির মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। শাওয়াল মাস কিসের মাস? হজের প্রস্তুতির মাস। জিলকদ মাস হচ্ছে আল্লাহর ঘরের উদ্দেশ্য রওনা দেওয়ার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত হাজিরা হজ করতে যাবেন তারা জিলকদ মাসে কি করে? তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে তারা রওনা দেয়। আর জিলহজ মাস হচ্ছে হজ সম্পূর্ণ করার মাস, হজের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হজের মাস কয়টি পেলাম? আর একটু জোরে বলুন না, কয়টি? শাওয়াল মাস কিসের মাস বলছিলাম? হজের প্রস্তুতির মাস। আর জিলকদ মাস হজের উদ্দেশ্যে যাওয়ার রওনা দেওয়ার মাস। আর জিলহজ হচ্ছে হজ সম্পূর্ণ করার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহর ঘরের মেহমান তারা হজের সম্পূর্ণ প্রস্তুতি এই মাসের মধ্যে করে ফেলতে হবে। কারণ জিলকদ মাস থেকে কেউ 10 দিন আগে, কেউ 20 দিন আগে, কেউ 5 দিন আগে, এভাবে হাজিরা যেতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজ নয় কাল মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর ঘরের মেহমান বনার, আল্লাহর ঘর দেখা, নবীর রওজায়ে মুবারক দেখা আল্লাহ আমাদের সবার সৌভাগ্য নসিব করুক। সকলে বলে আমিন। আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা নাই? আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। শাওয়াল মাস, তাহলে রমজান মাস কোরআন নাজিল হওয়ার কারণে সম্মানিত মাস, ইজ্জতওয়ালা মাস। আর এই মাস হচ্ছে শাওয়াল মাস, হজের কারণে সম্মানিত মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজানে 30টি রোজা রাখার পর ফরজ নামাজের পরে যেভাবে সুন্নতে মুআক্কাদা, ফরজ নামাজের পর আমরা কি সুন্নতে জায়দা পড়ি নাকি সুন্নতে মুআক্কাদা পড়ি? সুন্নতে, দেখবেন প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নতে কি? তেমনি ভাবে 30 রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি রোজা? 6টি রোজা। এগুলো আমরা সচরাচর সবাই বলি 6 রোজা। কয় রোজা? 6 রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তোমরা রোজা রাখবে এমন ভাবে, রোজা রাখার পর তোমরা যেন তোমাদের জবান হেফাজত থাকে, সবকিছু হেফাজত থাকে। যদি তোমরা সবকিছু হেফাজত রেখে যদি তোমরা রোজা সম্পূর্ণ করতে পেরেছো, তাহলে তোমাদের রোজা আমার দরবারে কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মাহে রমজানের রোজা 30টি রোজা স্বয়ং সম্পূর্ণ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এই 6টি রোজার অত্যন্ত গুরুত্ব রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় রোজা? 6 রোজা। হাশরের ময়দানে যখন রোজাদার ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন ডেকে ডেকে যখন জান্নাত দান করবে, যে সমস্ত বান্দাদের মাহে রমজানের 30টি রোজার মধ্যে ত্রুটি পাবে, ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি পাবে, আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওগো আমার ফেরেশতারা, আমার ওই বান্দাদের মধ্যে কোন নফল আমল আছে কিনা দেখো, নফল ইবাদত আছে কিনা দেখো, নফল রোজা আছে কিনা দেখো। যাদের 30টি রোজা ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, যেভাবে আল্লাহ এবং রসুল যেভাবে রাখার জন্য আমাদেরকে বলেছেন সেইভাবে আমরা রাখতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো আমার ফেরেশতারা, আমার ওই বান্দার নফল কোন ইবাদত আছে কিনা দেখো। যে ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি দেখা দিবে, আমার আল্লাহ নফল ইবাদত এনে ওই ফরজ ইবাদত গুলো পূর্ণ করে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলিম ভাইরা, যুবক ভাইরা, নেক আমল করার পরে 30টি রোজা পালন করার পরে এরপরে যদি আপনি নেক আমল করতে পারেন, কি আমল? নেক আমল, ভালো কাজ যদি করতে পারবেন, যদি করতে পারেন, আমার রসুল বলেন, তাহলে বোঝা যাবে আপনি পূর্ব যে ইবাদত করেছেন সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার একটি আলামত। ইবাদতের পরে যদি আপনি আরেকটি ইবাদত করতে পারেন, 30 রোজা রাখার পরে যদি আপনি আরেকটি রোজা রাখতে পারেন, 6 রোজা রাখতে পারেন, রসুল বলছেন তাহলে ওই 30 রোজা কবুল হওয়ার একটি আলামত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই 30 রোজা কবুল হওয়ার কি? যদি কেউ ইবাদতের পরে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই বান্দার ইবাদত কবুল হবে না, যে সের একটি আলামত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো কাজের পরে, ইবাদতের পরে যদি আপনি ভালো কাজ করতে, আরেকটি ভালো কাজ যদি করতে না পারেন, যদি আপনার গুনাহ হয়, পাপ হয়, পাপ কাজের লিপ্ত হয়ে যান, খারাপ কাজে লিপ্ত হয়ে যান, তাহলে বুঝে যাবে আপনি যে ইবাদত করেছেন সে ইবাদত কবুল না হওয়ার একটি আলামত আপনি দেখবেন। আর ইবাদতের পরে যে আবার যদি ইবাদত করতে পারেন, ভালো কাজ করতে পারেন, তাহলে ধরে নেবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল। কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার মুসলিম ভাইরা, যুবক ভাইরা, মা ও বোনেরা, 30 রোজা রাখার পরে আমার রসুল বলেন, আমার যে কোনো উম্মত 30 রোজা রাখার পরে মাহে শাওয়াল মাসের মধ্যে, কোন মাসে? শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা পালন করবে। কয়টি রোজা? 6টি রোজা। আমার রাসূল বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, শাওয়াল মাসের মধ্যে আমার উম্মত 6টি রোজা রাখবে। কয়টি রোজা? 6টি রোজা রাখবে।
আমার রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পুরা 1 বছরের রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে দান করবে। কয় রোজা? 6 রোজা। এখন প্রশ্ন হলো, হুজুর 6 রোজা কারা রাখবে? 6 রোজা কারা রাখবে? এই 6 রোজা রাখার 1 বছর রোজার সমান সওয়াব বলা হয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। শিকার যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি একটি ভালো কাজ করে, কি কাজ? একটি ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টি ভালো কাজের সওয়াব দান করা হবে। কয়টি ভালো কাজের সওয়াব? 10টি। তাহলে বছর দিন কয়টি? বছরের দিন কয়টি? 365 দিন। 365 দিন। তার মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন রোজা রাখা? 5 দিন রোজা রাখা হারাম। ওই দিন আপনি রোজা রাখতে চাইলেও রাখতে পারবে না। কোরবানের ঈদের 4 দিন। কোরবান ঈদের কি? কোরবান আমাদের কয় তারিখ হয়? কয় তারিখ হয়? 10 তারিখ। 10, 11, 12 কোরবান ওই 4 দিন এবং ঈদুল ফিতরের 1 দিন। এই 5 দিনের মধ্যে রোজা রাখা কি? ওই 5 দিন রোজা রাখা কি? ওই 5 দিন আপনি রোজা রাখতে পারবেন। তাহলে আর বাকি কয় দিন? 360 দিন। তাহলে 1 বছরের রোজার সওয়াব কেন বলা হলো? কারণ আল্লাহ বলছেন, ফালাহু আশরু আমসালিহা, একটি ভালো কাজ করলে 10টি ভালো কাজের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের রমজান আমরা রোজা কয়টি রাখছি? আরেকটু জোরে বলুন না, কয়টি? 30টি। একটি রোজার যদি 10টি রোজা হয়, একটি রোজা যদি 10 হয়, তাহলে কতদিন হয়? কত? 310 গুণ আপনার 30, 300। তাহলে আর বাকি তাহলে কয় দিন? 60 দিন। এদিকে 6টি রোজা, শাওয়ালের 6টি রোজা, 6 10 60। একটি রোজা রাখলে কয়টি সওয়াব? কারণ আল্লাহ বলছেন, ফালাহু মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি ভালো কাজ করলে আখিরি নবীর উম্মতের জন্য 10টি ভালো কাজের সওয়াব। একটি রোজা রাখলে 10টি রোজার সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রোজা হলো কয়টি? 36টি। 30 রোজা, শাওয়ালের 6টি, 1 10 করে হলো আপনার 360টি রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের আমলনামায় দান করবে? যারা মাহে রমজানের 30 রোজা রেখেছেন, পরবর্তী শাওয়ালের 6টি রোজা পালন করেছেন। আমার রাসূল বলেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সারা বছরের রোজা রাখলে যত সওয়াব, শাওয়াল রমজানে 30 রোজা রাখার পরে যদি কেউ আমার উম্মত 6টি রোজা পালন করে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 360 দিন অথবা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের 6টি রোজা কারা রাখবে? যারা রমজানে রোজা রেখেছেন
তারা রাখবে নাকি রমজানে যারা রোজা রাখে নাই তারা রাখবে? হ্যাঁ হ্যাঁ, যারা রমজান যারা রোজার একটি ইতারা রাখবে, কারণ যোন রমজান রোজা না রাখে কোন তো শাওয়াল রোজা রাখবে দিন প্রশ্ন নয়, তাই না? আমার রাসূল বলেন, যে সমস্ত আমার উম্মত মাহে রমজানের 30 রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সারা বছরের রোজা রাখার সওয়াব আমি আমার আল্লাহ ওই ব্যক্তিদের আমলনামায় দান করবে। হুজুর, এই রোজাগুলো আমরা কিভাবে রাখবো? এই রোজাগুলো কিভাবে রাখবো? এগুলো আপনার রাখতে হবে শাওয়াল মাসের মধ্যে। কোন মাসে? আরেকটু জোরে বলুন না। শাওয়াল মাসে। কোন মাসে? হুজুর, এগুলো কি আমি অনেক মা বোনরা জিজ্ঞেস করে বলবেন, এগুলো অনেকে জিজ্ঞেস করে, হুজুর এগুলোকে আমি একটানা একাধারে রাখতে হবে 6টি? না, আপনি চাইলে এক সপ্তাহে 2টা রাখলেন, আরেক সপ্তাহে গিয়ে 2টা রাখলেন, আপনার সুবিধা মতো, আপনার সুবিধা মতো শাওয়ালের 4 টাকা পর্যন্ত যে কোনো দিনে আপনি যেভাবে পারেন আপনার সুবিধা মর্জি আপনি শাওয়ালের 6টি রোজা যদি আপনি রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাহলে এই শাওয়ালের রোজা রাখার মধ্যে ধারাবাহিকতা রাখার কোনো প্রয়োজন, কেউ যদি চায় রাখতে পারবে, আপনি চাইলে ধীরে ধীরে রাখতে পারবেন, আপনি চাইলে একাধারে রাখতে পারবেন, আপনি চাইলে আমি আজকে একটা রাখলাম, শরীর খারাপ, আমি এরপর 2 দিন পর একটা রাখবো। এই শাওয়াল মাসে আপনি যে কোনো 6 দিন আপনি রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে 1 বছরের রোজার সওয়াব দান করবে। এখন মাহে রমজানের রোজার সাথে এই শাওয়ালের 6টি রোজার অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ আমরা সারা মাস রোজা পালন করেছি, রোজা রেখেছি, ইবাদত বندگی করেছি। আপনি যখন রমজান যাওয়ার পরে যখন শাওয়ালের 6টি রোজা রাখবেন, তাহলে আপনি ধরে নিবেন, আপনি করে নিবেন আমার মাহে রমজানের 30টি রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। একটু আগে বলেছিলাম, ভালো কাজ করার পরে যদি আরেকটি ভালো কাজ করতে পারেন, তাহলে ওই ভালো কাজটা যে কবুল হয়েছেন সেটা আপনি একটা দুনিয়ার মধ্যে আলামত দেখেছেন। আর ভালো কাজ করার পরে যদি আপনি পাপ কাজে লিপ্ত হয়েছেন, ভালো কাজ করতে পারেন নাই, তাহলে ধরে নিবেন আপনার ওই ইবাদত, ওই ভালো কাজ আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহে শাওয়ালের 6টি রোজা রাখার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আরেকটু জোরে বলুন না আমিন। বিশেষ করে এই রোজাগুলো আমার মা বোনরা বেশি রাখে, আমার মা বোনরা বেশি রাখে। এই বলে এই না যে হুজুর শুধু কি এইগুলোর মহিলারা রাখলে হবে, না না না, তারা আমাদের সাইডে রোজার প্রতি, নফল রোজাগুলোর প্রতি মহিলাদের একটু গুরুত্ব তারা খেয়াল রাখে। কোন মাস চাঁদের এগুলো তাদের একটা কি থাকে, এগুলো বর্তমান যুগের মেয়েদের চাইতে আমাদের মা বোনরা, আমাদের দাদা দাদি, তাদের একটু কি, আমার মুরব্বীদের, আমাদের বা মুরব্বী যারা আছে এখানে, তাদের এগুলো একটু তাদের খবর বেশি, বিশেষ করে মহিলাদের। সেই জন্য আমার অনেকে জিজ্ঞেস করে, এগুলো জিজ্ঞেস করে রোজাগুলো আমি কিভাবে রাখবো, কিভাবে রাখতে পারি। বলবেন শাওয়ালের যে কোনো দিন 6টি রোজা
আপনার সুবিধা মতো আপনি রাখতে পারলে হয়েছে। এই মাসলাটা বলে দিবেন আল্লাহ পাক। সাথে সাথে যারা রেখেছেন শাওয়ালের রোজা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা রাখি নাই এখনো সময় আছে মাহে শাওয়ালের 6টি রোজা রাখার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি রমজানের পরের মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাস একদিকে 6 রোজা রাখার মাস, অন্যদিকে হজের মাস। অন্যদিকে কিসের মাস? হজের মাস। এই মাসের মধ্যে যারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাবে তারা প্রস্তুতি গ্রহণ করবে। এই মাসের অত্যন্ত ফজিলত। এই মাসের মধ্যে যারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিবেন, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাবেন, নিয়ত করেছেন, তারা এই মাসের মধ্যে তারা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন। আমার রাসূল বলেন, যে সমস্ত হাজিরা হজ করতে যাবেন, হজের উদ্দেশ্যে রওনা দিবেন, আমার উম্মতরা তোমরা তাদের সাথে একটু কথা বলো, তাদেরকে একটু সামনের দিকে বাড়িয়ে দাও, তাদের সাথে মুলাকাত করো, তাদের সাথে মুসাফা করো। আমার রাসূল বলেন, হাজিরা কার মেহমান? আল্লাহর মেহমান। কার মেহমান? কার মেহমান? আল্লাহর মেহমান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। যারা আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ বলেন তাদের জিম্মাদারি, তারা আমার কুদরতি হাতের মধ্যে আমানত রয়েছে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। খানায়ে কাবায় যারা প্রবেশ করে আল্লাহর ঘরের মধ্যে, তারা কার আমানতে? আরেকটু জোরে বলুন না, কার আমানতে? আল্লাহর আমানতে যারা থাকে তাদের কোনো ভয় আছে? আমার রাসূল বলেন তারা হচ্ছেন আল্লাহর মেহমান। তারা কার মেহমান? তার মেহমানের সম্মান বেশি না কম? আমার রাসূল বলেন, ওই সমস্ত হাজিরা যারা যাবে তোমরা তাদের সাথে কথা বলবে, তাদের সাথে দোয়া চাইবে, তাদের সাথে মুলাকাত করবে, মুসাফা করবে, তাদের কাছে দোয়া চাইবে। হাজিরা যদি অন্য কোনো ব্যক্তির জন্য গিয়ে আল্লাহর ঘরের মধ্যে যদি দোয়া করে, আমার রাসূল বলেন হাজিদের উসিলায় আমাদের সমস্ত বান্দাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আগে আমরা ছোটবেলায় দেখতাম, যখন গ্রাম থেকে যখন হাজিরা হজ করতে যেত তখন কমপক্ষে 100-200 মানুষ হতো, তাদেরকে বাড়িয়ে দিত। বিদেশ থেকে যখন মানুষ আসতো, মানুষ যখন যেত, এখন তো সেই দিন আর। কোন ব্যক্তি হজে যায় আমাদেরকেও বলে না, আমরাও আছি কিনা নাই, সেই দিন এখন আর কি। আর রাসূল বলছেন যারা হজে যায় তাদেরকে একটু সামনের দিকে কি করে দাও, বাড়িয়ে দাও, তাদের সাথে একটু কথা বলো, তাদের কাছে দোয়া চাও, তাদেরকে মোলাকাত করো, মুসাফা করো। আমার রাসূল বলে এই মুসাফা আর মোলাকাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো বলুন না সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাবে সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা তারা এই মাসের মধ্যে রওনা দিবেন। এই শাওয়াল মাসের মধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করবেন। জিলকদ মাস চাঁদ দেখার সাথে সাথে কেউ 5 দিন, কেউ 10 দিন, এভাবে তারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা